আকাশে সূর্য ছিল, কিন্তু তার রশ্মি আজ যেন অন্য কারো হয়ে উঠেছিল। বাতাস বইছিল, কিন্তু মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তাকে থামিয়ে রাখছে। আর অযোধ্যা আজ শুধু একটি শহর নয়, সে যেন পরিণত হয়েছে এক পবিত্র তীর্থভূমিতে, কারণ আজ সারা বিশ্ব তার ঈশ্বরের দর্শন পেতে চলেছে। প্রাসাদের ভিতরে চারিদিকে নিস্তব্ধতা। রানী কৌশল্যা শান্ত, কিন্তু তার অন্তরে যেন কিছু একটা স্পন্দিত হচ্ছিল, এক পবিত্র অনুভূতি, এক ঐশ্বরিক শক্তির প্রবাহ। মনে হচ্ছিল তার হৃদয় যেন এক প্রার্থনায় পরিণত হয়েছে। আর তারপর সেই মাহেন্দ্রক্ষণ এসে গেল, বসন্তের এক পবিত্র নবম দিন, পবিত্র ও পুণ্যময়, ভগবানের প্রিয় এই সময়। চৈত্র মাসের নবম দিন, ঠিক মধ্যাহ্ন, যখন সময় না পুরো দিন, সময় থমকে দাঁড়ালো। চারদিক যেন নীরব হয়ে গেল। তারপর রানী কৌশল্যার কক্ষ থেকে উদিত হলো এক দিব্য আলোক ছটা। ধীরে ধীরে সেই দীপ্তি ছড়িয়ে পড়তে লাগলো রাজপ্রাসাদের কোণে কোণে। নিজে থেকেই প্রদীপ জ্বলে উঠল, পদ্ম ফুটে উঠল আপন মনে। আর হাওয়া, সে আর সাধারণ বাতাস ছিল না, যেন দেবতাদের আগমনের নিঃশ্বাস হয়ে উঠল। তারপর প্রভু রামের আবির্ভাব হলো। শ্রীহরি সন্তানের রূপে প্রকট হলেন। তার চোখের আলো যেন সময়ের প্রবাহকে অতিক্রম করছিল চারটি বাহু, যাতে শোভা পাচ্ছে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। তার কপালে ছিল এক কোমল চাঁদের মতো আলো। বক্ষভূষণে ঝলমল করছিল শ্রীবৎস চিহ্ন আর কৌস্তুভমণি। সে দৃশ্য এতটাই পবিত্র ছিল যেন কালেরও চোখ বুজে গিয়েছিল। মা কৌশল্যা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তার ঠোঁট থেকে নিঃশব্দে বেরিয়ে এলো শব্দ, এ কোনো দেবলীলা? ভগবান রাম মৃদু হাসলেন। ঠিক সেই মুহূর্তে চারটি হাত রূপ নিল দুটি হাতে। দেবরূপ মিলিয়ে গেল, আর তার কোলে শায়িত রইল এক শান্ত দীপ্তিমান শিশুর শরীর। আর কোনো আলোর ঝলকানি নেই, কোনো অলৌকিকতা নেই। তবুও মুহূর্তটি হয়ে উঠল আরও পবিত্র। কিন্তু এই লীলা কেবল একার জন্য নয়। রাজপ্রাসাদের অন্য কক্ষ থেকেও ভেসে এলো আরও তিনটি নবজাতকের কান্না। কৈকেয়ীর কোলের মাঝে একজনের আবির্ভাব, আর একজন আবির্ভাব সুমিত্রার গর্ভ থেকে, আর তিনজনের ক্ষেত্রেই কোনো শঙ্খধ্বনি নয়, না ছিল ঢাক ঢোল। যেন সবাই একটাই উদ্দেশ্য নিয়ে, যে কারণে স্বয়ং রাম এসেছিলেন। ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, চার ভ্রাতার আবির্ভাবে মনে হলো ধর্ম যেন চারদিকে তার বাহু বিস্তৃত করেছে। রাজা দশরথ এলেন, তার হাত কাঁপছে। রামকে তুলে নিলেন বুকে। সেই মুহূর্তে তিনি শুধু পুত্র নন, হয়ে উঠলেন এক অনুভব। দশরথের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু, কিন্তু সে চোখে ছিল না বেদনা, ছিল না গর্ব, শুধু এক নিঃশব্দ নম্রতা। আজ আমার জীবন সম্পূর্ণ হলো। দেবতারা স্বর্গ থেকে মাথা নত করলেন, আকাশ থেকে ঝরল পুষ্পবৃষ্টি। গান্ধর্বদের বীণার সুরে আনন্দ ধ্বনিত হলো চারদিকে। কৈলাস থেকে মহাদেব ঘোষণা করলেন, ধর্ম এখন ধরাধামে বিচরণ করবে। রাম জন্মেছেন। অযোধ্যার প্রতিটি গৃহে দীপ জ্বলে উঠল। প্রতিটি নারী মাথা ঠেকে প্রার্থনায় মিলিত হলেন। শিশুরা মুখে রাম উচ্চারণ করল, ভক্তিতে ছিল পূর্ণ। সেদিন শুধুই জন্ম নয়, তা ছিল এক নতুন যুগের সূচনা। মর্যাদা রূপ পেল, ধর্ম পা ফেলল মাটিতে। প্রভু এসেছেন পৃথিবীতে। চার ভাইয়ের জন্ম হয়েছিল, কিন্তু যিনি প্রথম পদক্ষেপ রেখেছিলেন তিনি ইতিহাস হয়ে গেলেন। রাম এসেছেন, আর তার সঙ্গে জীবন ফিরে পেল প্রাণ। ভোরের প্রথম আলো যখন অযোধ্যার ছাদ ছুঁয়ে দিল, মনে হচ্ছিল সেই আলো যেন স্বয়ং শ্রীরামের মুখের আভা থেকেই ধার করা। যখন তার কোমল আঙুল প্রথমবার মাটি ছুঁল, মাটিও যেন সেই মায়ের মতো আনন্দে মেতে উঠল, যে প্রথমবার তার সন্তানের স্পর্শ পেয়েছে। শ্রীরাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন, তারা ছিলেন যেন চার ঋতুর মতোই স্বতন্ত্র, তবুও তাদের হৃদয়ে ছিল একই মাধুর্য আর তেজ। রাজপ্রাসাদ তখন আর শুধু রাজসভা ছিল না, সেটি হয়ে উঠেছিল এক খেলার প্রাঙ্গণ, যেখানে তাদের হাসির কলরব অযোধ্যার সুরের সাথে মিশে যেত।
শ্রীরাম জ্যেষ্ঠ সবচেয়ে শান্ত, তার চোখে ছিল এমন করুণা যার দিকে তাকালেই মন শান্ত হয়ে যেত। শৈশবেও তার আচরণ ছিল ঋষিদের মতো, আর তার হাসিতে ছিল এক স্বর্গীয় ছন্দ। লক্ষ্মণ ছিলেন রামের ছায়ার মতো। রাম যেখানেই যেতেন লক্ষ্মণও তার পিছু নিতেন। রাম হাসলে লক্ষ্মণও হাসিতে ফেটে পড়তেন। ভরত ছিলেন শান্ত, চিন্তাশীল আর ধ্যানে মগ্ন। তিনি কখনো কখনো রাম ও লক্ষ্মণের খেলা দেখে মুচকি হাসতেন, যেন তার অন্তরে কোনো এক দিব্য জ্ঞান উন্মোচিত হচ্ছিল। শত্রুঘ্ন ছিলেন সবচেয়ে চঞ্চল, কিন্তু ভরতের প্রতি তার ছিল গভীর টান। তিনি ভরতের আঙুল ধরে তার পিছনে পিছনে ঘুরতেন। মাঝে মাঝে রাজপ্রাঙ্গণটাই যেন হয়ে উঠত এক রণক্ষেত্র, যেখানে রাম ছোট ছোট ডালপালাকে তীর বানিয়ে লক্ষ্মণের সাথে খেলতেন। ভরত এক পাশে দাঁড়িয়ে রণকৌশল তৈরি করতেন, আর শত্রুঘ্ন পেছন থেকে চুপি চুপি এসে শত্রুকে হারিয়ে দিত। রাজকীয় পোশাকেও রাম যখন কোনো বৃদ্ধ ভৃত্যকে তার বোঝা কাঁধে তুলে নিতে সাহায্য করতেন, লক্ষ্মণ ছুটে এসে বলতেন, দাদা, এ কাজ আমাকে করতে দিন। কিন্তু রাম হেসে উত্তর দিতেন, যার সেবা করার ক্ষমতা আছে তার কখনো পিছপা হওয়া উচিত নয়। যখন রাত চাঁদের আলোয় পুরোপুরি ঢেকে দিত, চার ভাই ঘুমাতেন একই বিছানায়। মাঝখানে রাম, এক পাশে লক্ষ্মণ, অন্য পাশে ভরত, আর শত্রুঘ্ন তাদের পায়ের কাছে গুটিসুটি মেরে শুয়ে থাকত, যেন চারটি তারা এক কেন্দ্রের দিকে ঝুঁকে আছে। এই ছিল সেই দিব্য শৈশব, যেখানে চার রাজকুমার শুধু খেলাই করছিলেন না, তারা অযোধ্যার আত্মাকে গড়ে তুলছিলেন। আর তারপর এলো সেই মধুর সন্ধ্যা, যখন গুরুকুল থেকে বার্তা এলো এই রত্নদের জ্ঞানের পথে পাঠানোর সময় এসেছে। আর এভাবেই শুরু হলো গুরুকুলের দিকে যাত্রা। এক নতুন অধ্যায় যেন দোরগোড়ায় অপেক্ষা করছিল। অরণ্যের গভীরে ছিল এক শান্ত আশ্রম, যেখানে বটগাছের স্নিগ্ধ ছায়ায় বেদের মন্ত্র ধ্বনিত হতো। কেবলমাত্র একটি পর্ণকুটির, একটি যজ্ঞবেদী, আর তার পিছনেই বয়ে চলছিল সরজু নদীর এক শান্ত স্রোত। এই ছিল গুরু বশিষ্ঠের আশ্রম। আজ তার দোরগোড়ায় দাঁড়িয়ে চার রাজকুমার রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। গুরু বশিষ্ঠ তাদের দেখে আনন্দে আত্মহারা হলেন। তিনি জানতেন এদের মধ্যে এমন একজন আছেন যাকে স্বয়ং বেদও এখনো বুঝে উঠতে পারেনি। গুরুকুলের জীবনযাত্রা ছিল খুবই সাধারণ। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানকার্য সারা, তারপর যজ্ঞ করা, গোসেবা করা, আর তারপর পুঁথিপাঠ। গায়ে কোনো অলংকার নেই, বসার জন্য কোনো বিশেষ আসনও নেই। চার রাজকুমার এখন কেবলই সাধারণ শিষ্য। রামই সবার আগে গোশালায় পৌঁছতেন। গরুদের পায়ে কাদা লেগে থাকলে তিনি নিজের হাতে তা পরিষ্কার করে দিতেন। গুরুকুলের সেবা কাজে লক্ষ্মণ সবসময় এগিয়ে থাকত। রাম যখনই কিছু শিখতেন, লক্ষ্মণও তার বলা প্রতিটি কথা হুবহু বলে যেত। ভরত শাস্ত্র পাঠে গভীরভাবে মগ্ন থাকত। নীতি, ন্যায়, দর্শন এই সব বিষয়ে ভরতের যেন জন্ম থেকেই জ্ঞান ছিল। গুরুজি প্রায়শই তাকে একান্তে ডেকে প্রশ্ন করতেন, আর ভরত এমনভাবে উত্তর দিত যেন তিনি নতুন করে জন্ম নিয়েছেন। শত্রুঘ্ন ছিল গুরুকুলের অন্য শিষ্যদের ভরসা। কারো আসন হাওয়ায় উড়ে গেলে সে তা তুলে এনে দিত। রান্নাঘরে যজ্ঞের কাঠ কমে গেলে সে দৌড়ে জঙ্গল থেকে আরও কাঠ জোগাড় করে আনত। রাতে যখন অন্য শিষ্যরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত, রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন প্রদীপের সামনে বসে শ্লোক আবৃত্তি করত। মাঝে মাঝে রাম মন্ত্র পাঠের মাঝে থেমে গিয়ে জিজ্ঞাসা করতেন, গুরুদেব, এই শ্লোকটির কি এই অর্থ হতে পারে? বশিষ্ঠ এক মুহূর্ত চুপ করে থেকে বলতেন, হ্যাঁ রাম, এটাই তো এর প্রকৃত গভীর অর্থ, যা এতদিন আমারও নজরে আসেনি। তুলসীদাস বলেন, শান্ত স্বরূপ, সরল স্বভাব এবং বেদ বেদাঙ্গের গুরু। শ্রীরামের রূপ ছিল শান্ত, স্বভাব ছিল সরল, অথচ তিনি ছিলেন বেদ ও বেদাঙ্গের সহজ জ্ঞাতা। তারপর একদিন খুব জোরে বাতাস বইতে লাগল। গাছপালা সব ঝুঁকে পড়তে শুরু করল। একটি শুকনো ডাল ভেঙে আশ্রমের চালের ওপর এসে পড়ল। সবাই চমকে উঠল। রাম ওপরের দিকে তাকালেন, আর ডালটি মাটিতে না পড়ে হাওয়ার দিক পরিবর্তন হতেই পাশে সরে গেল। লক্ষ্মণ জিজ্ঞাসা করল, দাদা, আপনি কি কিছু করলেন? রাম উত্তর দিলেন, কিছুই না লক্ষ্মণ, আমি শুধু গাছটিকে বললাম, ভয় পেও না। গুরু বশিষ্ঠ দূর থেকে সবই লক্ষ্য করছিলেন। তিনি মনে মনে ভাবলেন,
ইনিই তো তিনি, যিনি কোনো সংঘাত ছাড়াই প্রকৃতিকে শান্ত করতে পারেন। গুরুকুলে কাটানো বছরগুলি শুধু শব্দ নয়, স্মৃতি হয়ে রইল, শুধু জ্ঞান নয়, হয়ে উঠল এক গভীর অনুভূতি। রাম ও তার ভাইয়েরা কেবল শিক্ষাই সমাপ্ত করলেন না, তারা সেই যুগের ধর্মের স্তম্ভ হয়ে উঠলেন। তারপর একদিন অরণ্য থেকে এলেন এক মহর্ষি, শ্রী বিশ্বামিত্র। আশ্রমে এই ঘোষণা ধ্বনিত হল, এই জ্ঞান আর পুঁথির পাতায় আবদ্ধ থাকবে না, এবার তা অরণ্যে প্রবেশ করে ইতিহাস গড়বে।